তো আজকের পর্বে আমরা অরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। এখানে আমরা সর্বপ্রথম যখন আমরা ডিজাইন করেছিলাম তখন আমাদের মাদার লেআউট হিসেবে আমরা একটা লিনিয়ার লেআউট নিয়েছিলাম এবং এটাকে আমরা ভার্টিক্যাল হিসেবে ধরেছিলাম, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল ছিল। তো আজকে এরপর আমরা এখানে স্ক্রল ভিউ নিয়েছি, এরপর ইমেজ, টেক্সট এবং তিনটা বাটন নিয়েছি যাতে করে স্ক্রল করলে আমার স্ক্রিনের নিচে যে বাটনগুলো হারিয়ে গেছিল সেগুলো যেন স্ক্রল করলে দেখা যায়, এবং পাশাপাশি আমাদের যে স্ক্রল বারটা ছিল এখানে স্ক্রল বারটা যেন দেখা না যায় সেই জন্য আমরা এখানে স্ক্রল বার নান করে দিয়েছিলাম। তো এখন আমরা যেহেতু আমাদের স্ক্রল ভিউর ভিতরে কাজ করতেছি এবং স্ক্রল ভিউর ভিতরে আমাদের এখানে তিনটা বাটন আছে, এখন এই তিনটা বাটন একটার নিচে আরেকটা আছে, কারণ আমরা কি মাদার লিনিয়ার লেআউট হিসেবে আমরা কি করেছিলাম, এখানে স্ক্রল ভিউর পরে আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছিলাম এবং এটার ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়েছিলাম। তো এই জন্য এই লিনিয়ার লেআউটের পেটের ভিতরে ইমেজ, টেক্সট এবং এই বাটনগুলো আছে, এই জন্য একটার নিচে আরেকটা বসেছে। এখন আমরা এই তিনটা বাটনকে একটা অরিজন্টাল লিনিয়ার লেআউটের ভিতরে রাখবো। তো অরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে গেলে এখানে আমাদের তিনটা বাটন আছে, তো তিনটা বাটনের উপরে যে আমাদের যে টেক্সট ভিউ যেখানে শেষ হয়েছে এইটার নিচে এখানে একটু ফাঁকা জায়গা করে নেব। এরপর এখানে আমরা আরেকটা লিনিয়ার লেআউট নেব। তো আমরা সাজেশন থেকে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি এবং এটার উইথ হবে ম্যাচ প্যারেন্ট, সবসময় উইথ ম্যাচ প্যারেন্ট, এবং হাইট হিসেবে আমরা র্যাপ কন্টেন্ট দিব যাতে করে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গায় নেয়। এরপর আমরা লিনিয়ার লেআউটটাকে আমরা গ্রেটার দেন সাইন দিয়ে শেষ করব। এরপর এখানে আমাদের লিনিয়ার লেআউটের এই আমাদের যে গ্রেটার দেন সাইন আছে এটার পেটের ভিতরে আমরা লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য লিখবো এবং এই ফাঁকা জায়গা অংশটুকুর মধ্যে এই লিনিয়ার লেআউটের পেটের ভিতরে আমরা এই তিনটা বাটনকে ঢুকিয়ে দেবো। তো আমরা যেহেতু ওরিয়েন্টেশন আমরা অরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো, তো সেই জন্য আমরা এখানে ওরিয়েন্টেশন হিসেবে আমরা ভার্টিক্যালের বদলে আমরা এখান থেকে অরিজন্টাল দিয়ে দেবো। তো অরিজন্টাল দিয়ে দিয়েছি। এখন আমরা এই যে তিনটা বাটন আছে, আমরা তিনটা বাটন ধরেছিলাম, এই তিনটা বাটনকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এরপর এই যে লিনিয়ার লেআউট আমরা এখন অরিজন্টাল নিয়েছি এইটার পেটের ভিতরে এইখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর এখন এখানে একটা যে খেয়াল করেন যে আমার যে তিনটা বাটন ছিল এই তিনটা বাটন কিন্তু একটার পাশে আরেকটা চলে গেছে এবং স্ক্রিনের ওই পাশে হারিয়ে গেছে। এখন এই তিনটা বাটনকে আমার যেটা করতে হবে, এখানে দেখেন আমি প্রত্যেকটা বাটনের উইথ ধরেছিলাম 250 ডিবি, তো এটা 250 ডিবি ধরবো না, আমরা এটাকে কমিয়ে আমরা এটাকে র্যাপ কন্টেন্ট দিয়ে দিই, চলেন যে যতটুকু জায়গা লাগে ততটুকুই নেবে, এটাকে আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। এবং এখানে বাটন 2 যেটা আছে এটাকে আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। এখানে তিনটা বাটন আছে আমাদের, এই তিনটা বাটনকে আমরা এখান থেকে উইথ র্যাপ কন্টেন্ট এবং হাইট র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। তো এখন এখানে দেখেন আমার তিনটা বাটন কিন্তু চলে আসছে পাশাপাশি, এখানে একটা বাটন 1, বাটন 2 এবং বাটন 3 যেটা, এটাকে কিন্তু আপনার লেখাগুলো কিন্তু হয়ে গেছে, আপনার একটা নিচে একটা চলে আসছে কারণ পর্যাপ্ত স্পেস সে পাচ্ছে না, এই জন্য এখানে বাটন 3টা এরকম হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু অরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়েছি, এখন এই তিনটা বাটন যেন সমানভাবে জায়গা ভাগ করে নেয় সেই কাজটা আমরা কিভাবে করব। তো এখানে দেখেন দুইটা বাটন তার যতটুকু জায়গা লেগেছিল, যেমন আমাদের এখানে আমরা যদি মাই বাটন 1, মাই বাটন 2 টেক্সট, আমরা এখন এই টেক্সটগুলোকে আমি যদি একটু ছোট করে দিই, এখানে প্রত্যেকটা থেকে টেক্সট ছোট করে দিই, লাস্টে যে সংখ্যা ছিল এটাকে যদি আমি কেটে দিই তাহলে দেখেন এই জায়গাটা কমে আসতেছে এবং এখানে কিন্তু এই যে শেষের যে মাই বাটন আছে সে কিন্তু এখানে জায়গাটা দখল করতেছে। তো এখন আমি যদি আবারও দেখেন, আমি যদি এখান থেকে প্রত্যেকটার উপর থেকে মাই কেটে দিই, এটা থেকেও মাই কেটে দিলাম, এখন দেখেন তিনটা বাটন কিন্তু সমানভাবে জায়গা নিতে পেরেছে। এখন আমি যে বাটনগুলোকে চিহ্নিত করার জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি বাটন 1, এরপর এটাকে দিলাম আমি বাটন 2 এবং শেষে যেটা আছে এটাকে দিলাম আমি বাটন 3। এখন এই তিনটা বাটন নেওয়ার পর এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে মার্জিন দেওয়া ছিল, তো আমরা যেহেতু অরিজন্টাল লিনিয়ার লেআউট নিয়েছি তো মার্জিনটা আমরা কেটে দেবো, প্রত্যেকটা থেকে আমরা মার্জিন 20 ডিবি করে নিয়েছিলাম, তো এই জন্য মার্জিনটা কেটে দেবো, নাহলে আমাদের বাটনটা আসলে হারিয়ে যাচ্ছে এই মার্জিনের কারণে। তো এই বাটনটা আমরা করে দিলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে একটু বাটন মার্জিন দিয়ে দেবো, যেহেতু এই অরিজিনাল লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের তিনটা বাটন আছে, আমরা এখানে যদি মার্জিন টপ দিয়ে দিই, এখানে যদি আমরা মার্জিন টপ যদি 20 ডিবি দেই তাহলে টেক্সট ভিউ থেকে 20 ডিবি নিচে এসে বাটনগুলো বসেছে। এখন তিনটা জিনিস, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি তিনটা বাটন নিয়েছি, বাটন 1, বাটন 2 এবং বাটন 3 তিনটা বাটন নেওয়ার পরে এখানে দেখেন এই পাশে যতটুকু জায়গা আছে তার থেকে এই পাশে কিন্তু আর একটু বেশি জায়গা রয়ে গেছে। এবং আমি যখন এখানে টেক্সট বড় করতেছি তখন দেখেন আমার কিন্তু দুইটা বাটন, যে আমার এই যে বাটন 2 যেটা, এটা কিন্তু বেশি জায়গা নিচ্ছে এবং বাকি দুইটাকে সে চাপিয়ে রাখতেছে। তো এখন এই তিনটা বাটনকে আমরা যদি সমানভাবে এই জায়গাটুকু ভাগ করে দিই তাহলে কেমন হয়। তো তিনটা বাটনকে আমরা সমানভাবে কিভাবে জায়গাটা ভাগ করে দিব সেটাই মূলত আমরা এখন দেখব। তো এইটার জন্য মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে লিনিয়ার লেআউট নিয়েছিলাম অরিজন্টাল, এই বৈশিষ্ট্যের ভিতরে আমাদেরকে ওয়েট সাম ইউজ করতে হবে। ওয়েট সামের মাধ্যমে আমরা আমাদের এই তিনটা বাটনকে আমাদের স্ক্রিনের যে আমরা যেখানে ম্যাচ প্যারেন্ট ধরি সেই পুরো যে আমাদের উইথটাকে আমরা সমানভাবে ভাগ করতে পারবো ওয়েট সামের মাধ্যমে। তো ওয়েট সামটা আমাদের ব্যবহার করতে হবে, আমরা যে লিনিয়ার লেআউটের পেটের ভিতরে আমরা এই এলিমেন্টসগুলো রেখেছি সেই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যের মধ্যে ওয়েট সাম অ্যাড করতে হবে। তো আমরা এখানে মার্জিন নিয়েছি, মার্জিনের পরে এখানে এসে আমরা ওয়েট সাম দিয়ে দেবো। আমরা যদি ডব্লিউই লিখি তাহলে দেখতে পাচ্ছেন ওয়েট সাম এখানে আসছে, ওয়েট সাম অ্যান্ড্রয়েড কোলন ওয়েট সাম। তো এটা নিয়ে নেব। এরপর আমরা যেহেতু এখানে তিনটা বাটন আছে, তো তিনটা বাটনকে আমরা সমানভাবে জায়গা দিতে চাচ্ছি, তো এই জন্য আমরা প্রত্যেকটা বাটনের জন্য আমরা 1 করে ধরতে পারি, অথবা প্রত্যেকটা বাটনের জন্য আমরা 2 করে ধরতে পারি, অথবা প্রত্যেকটা বাটনের জন্য আমরা 3 করে ধরতে পারি। যদি আমরা এখানে প্রত্যেকটা বাটনের জন্য 1 করে ধরি তাহলে আমাদের ওয়েট সাম হবে 3। তাহলে আমরা কি করব, 1 করে 3 জনকে 3টা দিয়ে দেবো। আর যদি আমি এখানে ওয়েট সাম ধরি 6, তাহলে আমাকে যেটা করতে হবে প্রত্যেক বাটনকে এখান থেকে 2 করে দিতে হবে। অর্থাৎ আমি এখানে ওয়েট সাম যত দিব এটাকে সমানভাবে ভাগ করার জন্য আমার প্রত্যেকটা এলিমেন্টকে সমানভাবে ভাগ করে দিতে হবে। এখানে আমি যদি এখানে 9 দিই,
এখানে যদি আমি 9 দিই তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা বাটনকে আমাকে 3 করে দিতে হবে। তো আমি চলেন এখানে যেহেতু 3টা বাটন আছে, আমি এখানে 3টা বাটনের জন্য 3 দিলাম, ওয়েট সাম 3 দিলাম। এখন এই প্রত্যেকটা বাটনকে আমার এই ওয়েট সামটা ভাগ করে দিতে হবে। এখন ভাগ করার জন্য এই প্রত্যেকটা বাটনকে ভাগ করার জন্য প্রত্যেকটা বাটনের ভিতরে আমাদেরকে নতুন একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। সেটার নাম হচ্ছে, আমরা এখানে লেআউট হাইটের পরে এসে আমরা এখানে দিয়ে দেব লেআউট ওয়েট। আমরা যদি এল তারপরে ডব্লিউ লিখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লেআউট ওয়েট চলে আসছে। তো আমরা এইটা সিলেক্ট করে এখান থেকে যেহেতু 3 নিয়েছি আমরা, তো এই জন্য আমরা এই প্রথম বাটনটাকে 1 দিয়ে দিব। এইভাবে আমি এখন যদি আবার ওইটাকে পুরোটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, এরপর আমি এখানে এসে আবারও বাটন 2 কে দিয়ে দিলাম 1 এবং বাটন 3 কে দিয়ে দিলাম 1। এখন দেখেন আমার এই 3টা বাটন প্রত্যেকটাই কিন্তু সমানভাবে জায়গা ভাগ করে নিয়েছে। এখন আমি যদি এখানে ওয়েট সাম 6 দেই, ওয়েট সাম আমি যদি এখানে 6 দেই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে যেহেতু 6 দিয়েছি তাহলে 3 ভাগে ভাগ করলে আমাকে এখানে প্রত্যেকটাকে লেআউট ওয়েট আমাকে 2 করে দিতে হবে। 2 করে দিলে 3টা বাটন সমানভাবে জায়গা দখল করে নেবে। যদি আমরা ওয়েট সাম ঠিকঠাকভাবে বসাই তাহলে আমাদের এলিমেন্টসগুলো সুন্দরভাবে বসবে। দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনের পুরোটা জায়গা কিন্তু আমার এই 3টা বাটনে সমানভাবে জায়গা নিয়ে নিয়েছে। এখন আমি যদি এখানে টেক্সট বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন, আমি যদি টেক্সট বড় করি তাহলে কিন্তু আমার দুই পাশের জায়গাটা কেটে যাচ্ছে, কারণ আমি এখানে র্যাপ কন্টেন্ট ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের বাটন 2তে আমি টেক্সট বড় করাই আমার দুই পাশের যে বাটন ছিল ওই দুইটা বাটন কিন্তু ছোট হয়ে গেছে এবং মাঝখানেটা বড় হয়ে গেছে। তো এইটা কিভাবে কন্ট্রোল করবো? তো এইটা কন্ট্রোল করার জন্য আমরা যেখানে লেআউট উইথ হিসেবে র্যাপ কন্টেন্ট নিয়েছিলাম এইটাকে আমরা করে দেবো ফিল প্যারেন্ট। আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এফআই লিখলে এখানে দেখতে পাচ্ছেন ফিল প্যারেন্ট নামে আমরা একটা অপশন পাবো। এই ফিল প্যারেন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এই ফিল প্যারেন্ট আমরা প্রত্যেকটার মধ্যে বসিয়ে দেবো। এটা আমরা বাটন 1 এর লেআউট উইথ হিসেবে আমরা ফিল প্যারেন্ট দিয়ে দেবো এবং এখানেও বাটনের যেটা 3 নম্বর বাটন ছিল এটাতেও আমরা কি করে দেবো, ফিল প্যারেন্ট দিয়ে দেবো। এখন দেখেন আমি ফিল প্যারেন্ট দেওয়ার কারণে প্রত্যেকটা বাটন সমানভাবে উইথ নিয়েছে এবং একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে না, বরং আগে আমার এই বাটনের যে লেখাটা ছিল এই লেখাটা আমাকে কি করছিল, দুই পাশের বাটন, এই পাশের বাটন এবং এই পাশের বাটন, এই দুইটাকে সে ছোট করে দিয়ে সে জায়গা নিয়েছিল। কিন্তু এখন এই দুইটা বাটন প্রত্যেকটাকে আমরা ফিল প্যারেন্ট দেওয়ার কারণে তাকে সে যতটুকু জায়গা দেওয়া হয়েছে সে ততটুকু জায়গায় নিবে এবং প্রত্যেকটা বাটনে কিন্তু সমানভাবে উইথ নিয়েছে। যেহেতু আমরা লেআউট উইথটাকে আমরা ওয়েট সামের মাধ্যমে একদম নির্দিষ্ট করে দিয়েছি যে এই বাটনের লেআউট উইথ হবে 2 এবং এটার হবে 2 এবং এটার হবে 2, টোটাল লিনিয়ার লেআউটের ওয়েট সাম হবে 6। এই জন্য প্রত্যেকটা সমানভাবে উইথ নিয়েছে। এখন দেখেন মাঝখানে আমি যখন সংখ্যা বেশি দিয়েছি তখন সে নিচের দিকে জায়গা নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ আমরা হাইট হিসেবে আমরা কি করেছি, হাইট হিসেবে আমরা র্যাপ কন্টেন্ট সিলেক্ট করেছি। এই জন্য কি করতেছে, তার যখন উইথ হিসেবে সে যখন জায়গা পাচ্ছে না তখন সে যেহেতু হাইট র্যাপ কন্টেন্ট আছে এবং র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই নিবে, তো এই জন্য সে লেখাগুলো নিচের দিকে নিয়ে আসছে। এখন আর ডান দিকে যাচ্ছে না, বাম দিকেও যাচ্ছে না, কারণ আমরা এখানে ফিল প্যারেন্ট ব্যবহার করেছি। তো এইভাবে মূলত আমরা অরিজেন্টাল লিনিয়ার লেআউট নিলে আমরা ওয়েট সামের মাধ্যমে আমরা যতগুলো বাটন নিব প্রত্যেকটা বাটনকে এইভাবে আমরা সমানভাবে জায়গা বা উইথ ভাগ করে দিতে পারবো। এখন আমি যদি প্রত্যেকটাতেই আমি যদি এখানে সংখ্যা বড় করি বা টেক্সট বড় করি তাহলে দেখেন সে ডানে বামে কিন্তু সে যেতে পারবে না, কারণ তাকে উইথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সে ডানে বামে যেতে পারবে না, সে উপর নিচে যেতে পারবে। এটাই হচ্ছে মূলত ওয়েট সাম এবং ফিল প্যারেন্টের কাজ। এখন আমরা লেখাগুলো ছোট করে দিই, প্রত্যেকটা লেখায় আমরা ছোট করে দিচ্ছি। তো এটাকে ছোট করার আগে চলেন, এটা আমরা যেহেতু হাইট র্যাপ কন্টেন্ট নিয়েছি তো এই জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই নিচ্ছে। এটাকে চলেন আমরা র্যাপ কন্টেন্ট না দিয়ে আমরা যদি এটার হাইটটাকে আমরা যদি ম্যাচ প্যারেন্ট দিই, তাহলে দেখেন কি হচ্ছে, আমার শুধুমাত্র ওই ছোট লেখাটুকুই দেখাচ্ছে। আমরা যদি এটা ম্যাচ প্যারেন্ট দিই তাহলে দেখেন আমার কিন্তু ওই লেখাটুকু হারিয়ে যাচ্ছে, ওই লেখাটুকু নিচে দেখা যাচ্ছে না, কারণ আমরা ম্যাচ প্যারেন্ট দিয়েছি। অথবা তো এই জন্য মূলত আমরা এখানে র্যাপ কন্টেন্ট দিব। র্যাপ কন্টেন্ট দিলে যেটা হবে, আমাদের যতটুকু লেখা ছিল এইটুকু আমরা দেখতে পারবো। তো বাটনের মধ্যে আসলে এতটুকু লেখা থাকে না, এই জন্য আমরা এটাকে কেটে দিচ্ছি, আমরা বাড়তি লেখাটুকু কেটে দিলাম। তো এই হচ্ছে লিনিয়ার লেআউট অরিজন্টাল এর বৈশিষ্ট্য এবং ওয়েট সামের মাধ্যমে আমরা কিভাবে 3টা বাটনকে সমানভাবে জায়গা দিতে পারি, এটাই হচ্ছে মূলত আমাদের এই লিনিয়ার লেআউট অরিজন্টাল লিনিয়ার লেআউটের কাজ। তো এখন এখানে প্রত্যেকটা বাটন দেখেন একটা সাথে আরেকটা মিশে আছে। তো আমরা যদি এগুলোকে আলাদা করতে চাই তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা প্রথম যে লিনিয়ার লেআউটটা আছে, প্রথম যে বাটনটা আছে আমাদের এই বাটন 1 এর, আমরা যদি এখানে মার্জিন এন্ড দেই MAR আমরা যদি জি লিখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন এন্ডে আমরা যদি 5 dp জায়গা দিই তাহলে দেখেন এটা 5 dp জায়গা ছেড়ে দিয়েছে। এবং এই পাশে একদম বাটন 3 যেটা আছে এইটার আমরা যদি মার্জিন স্টার্ট দিই MARG লিখি তাহলে লেআউট মার্জিন স্টার্ট আমরা যদি 5 dp দিই তাহলে দেখেন এখন কিন্তু দুইটার মধ্যে জায়গাটা কিছুটা ফাঁকা আসছে। তো এটাকে আমরা বাটন 3 করে দিচ্ছি। তো এখন দেখেন এটা 3টা নিচে চলে আসছে, কারণ এখানে ওই ইয়াটা আপনার জায়গাটা কমে গেছে, এই জন্য 5 dp এর জায়গা কমে গেছে, এই জন্য এরকমটা দেখাচ্ছে। তো আমরা যদি এটা টেক্সট সাইজটাকে আমরা যদি আরেকটু কমিয়ে দিই, আমরা যদি এটা 18 SP করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু 3টা বাটন এখন চলে আসছে। তো মার্জিন এটা আপনাদের পছন্দ মতো আপনাদের যেখানে প্রয়োজন সেইখানে মার্জিন দিতে পারেন, সমস্যা নেই। তো এই কাজটা আরেকটু ভালোভাবে করা যায় লিনিয়ার লেআউটের মাধ্যমে। প্রত্যেকটা বাটনকে এখানে যেহেতু আমরা একটা লিনিয়ার লেআউট অরিজন্টাল নিয়েছি এবং এই অরিজন্টাল লিনিয়ার লেআউটের ভিতরে আমাদের এই 3টা বাটনের জন্য আমরা কিন্তু 3টা লিনিয়ার লেআউট নিয়ে সেই লিনিয়ার লেআউটের প্যাটের ভিতরে কিন্তু আমরা এই বাটনগুলোকে রাখতে পারবো। এবং লিনিয়ার লেআউটকে আমরা একটা মার্জিন দিয়ে দিলে তাহলে কি হবে, প্রত্যেকটার মধ্যে সমানভাবে প্রত্যেকটা বাটনের মাঝখানে ফাঁকা জায়গা চলে আসবে। তো এটা আপনারা আপনাদের মতো করবেন, যেহেতু আমি প্রত্যেকটা জিনিসই দেখাইছি। এখন এইটুকু আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন যে এইখানে প্রত্যেকটা বাটনকে একটা লিনিয়ার লেআউটের ভিতরে ঢুকিয়ে তারপর লিনিয়ার লেআউটকে একটা নির্দিষ্ট মার্জিন দিয়ে দিলে দেখতে পারবেন যে প্রত্যেকটা বাটন এবং প্রত্যেকটা তখন কিন্তু আপনাকে লিনিয়ার লেআউটের মধ্যে এই লেআউট উইথ যেটা আপনি এইখানে বাটনে ব্যবহার করেছেন এই লেআউট উইথটা তখন আপনাকে লিনিয়ার লেআউটের যে বৈশিষ্ট্য থাকবে ওই বৈশিষ্ট্যের মধ্যে রাখতে হবে।
এইভাবে আপনি 3টা লিনিয়ার লেআউট নেবেন 3টা বাটনের জন্য এবং 3টা লিনিয়ার লেআউটকে সমানভাবে ওয়েট সামের লেআউট উইথ দিয়ে আপনারা সমানভাবে ভাগ করে দিবেন। এরপর এই যে বাটনগুলো আছে প্রত্যেকটা বাটনকে এক একটা লিনিয়ার লেআউটের ভিতরে ঢুকিয়ে দিবেন এবং প্রত্যেকটা লিনিয়ার লেআউটের মার্জিন আপনি যদি 5 ডিপি করে দেন তাহলে চতুর্দিকে 5 ডিপি জায়গা ছেড়ে দিবে এবং প্রত্যেকটা বাটন কিন্তু সমান দেখাবে। তো এই কাজটা আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা। আমি যে পর্যন্ত ক্লাস দেখাইলাম এই পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।